সন্ধে, তুমি কি শুরু করেছোটা কি শুনি? বলি এত ভোর ভোর কেউ কি আর উঠোন ঝাড়ু দেয়? তোমার এই ঝাড়ুর শব্দে আমি তো আর বিছানায় ঘুমাতেই পারছিলাম না, তাই উঠে চলেই এলাম। তোমার গায়ের রং তো পাতিলের কালি, তাই তোমার আগে আগে উঠলে কোনোই সমস্যা নেই, কিন্তু আমার তো সমস্যা হয়। আমিও আর এখানে কি করব রে ছোট, সকাল সকাল উঠে কাজ না করলে যে অনেকটাই দেরি হয়ে যায়। পরে বাকি সংসারের কাজগুলো ধরতে ধরতেই সেই দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। ঘর বাড়ি ঝাড়ু দিয়েই তো আমি রান্নাঘরের দিকে যাই, না হলে বাড়িটা যে বড্ড অপরিষ্কার দেখা যায়। মহারানীর বাড়ি ঘর পরিষ্কার করার কতই না শখ, কিন্তু নিজের শরীরটাই তো আর ভালোভাবে পরিষ্কার করো না। কালো গায়ের রং নিয়ে কি করে রাতে ঘুমাও বলো তো? দেখলেই তো আমার গাটা গুলিয়ে যায়। ছোট, আমি এই বাড়ির বড় বউ, তাহলে আমার সাথে একটু সম্মান দিয়ে কথাবার্তা বল। তুই তো এই সংসারের কোনো কাজই করিস না, আবার আমার সাথে সবসময় ঝগড়া করতে আসিস। আর হ্যাঁ, আমার তোমার মতো গায়ের রং কোনোই দরকার নেই, আমার এই গায়ের রঙেই যথেষ্ট। যে গায়ের রং থাকলে সংসারের কাজকর্ম করা যায় না, সেই গায়ের রং আমার কোনোই প্রয়োজন নেই। আমি এমনিতেই অনেক সুখী আছি। ও আচ্ছা, তা তুমি আমাকে কি বোঝাতে চাইছোটা কি শুনি? আমি অসুখী আর আমি এই সংসারের কোনোই কাজকর্ম করি না, তাই না? আচ্ছা ঠিক আছে, আমিও তোমাকে দেখে নেব। তুমি এমন কি সংসারের জন্য করো? এই তো শুধু সারাদিনে উঠোনটা একবার ঝাড়ু দাও আর দুটো ভাত তরকারি রান্না করো, তাতেই তোমার এত দেমাগ? এই উঠোন আর ভাত রান্না করতে করতেই তো আমার সারাদিন চলে যায়। তোর চোখের সামনেই আমি সারাদিন এই সংসারের কত কাজকর্ম করি, কিন্তু তুই তো আর কিছুই দেখতে পাস না। জানি না রে ছোট, যে তুই আমার সাথে এমন কেন করিস। আমি তোকে নিজের ছোট বোনের মতনই ভালোবাসি। আর তুই কি না আমাকে তোর বড় দিদির চোখে দেখতে পারিস না? মহারানীর কত সব। বলি তোমার মুখটা একবার একটু সামলিয়ে কথাবার্তা বলো কেমন? আমার তো বয়েই গেছে তোমার মতো এরকম পাতিলের মতো কালির বোন হতে। বলি তোমার ওই স্বপ্নই থেকে যাবে সারা জীবন। আর তুমি এই বাড়ির বড় বউ নও, তুমি হচ্ছ এই বাড়ির একটা দাসী। তাই তোমার যে কাজগুলো আছে তুমি ওগুলোই করো। আমার পেছনে এভাবে বড় দিদির ভাগ চাইতে এসো না। ছোট, আমি তোকে আবারও বলছি, তোর মুখটা সামলিয়ে কথাবার্তা বল। আমি এই বাড়ির বড় বউ, আর আমার স্বামী এই সংসারের পেছনে 90% খরচ করে। তুই সবসময় আমার সামনে গলা উঁচু করে কথা বলিস? এসব অধিকার তোকে দিয়েছে কে? নিজের সীমানায় থাকলে বড্ড ভালো হয়। ও আচ্ছা, তাহলে তুমি আমাকে এত বড় কথাটা বলতে পারলে? ঠিক আছে, আমিও তোমায় দেখে নেব তোমায়। আমার স্বামী আজ বাড়িতে ফিরুক, তারপরেই তোমাকে আমি খুব ভালো মতনই দেখে নিচ্ছি। কি হলো আমার সুন্দরী সোনা বউয়ের? কি হলো? মুখটা ওরকম গুমরা করে কেন বসে আছো? কেউ কি আমার সুন্দরী বউকে কিছু বলেছে নাকি? আমি আর এই বাড়িতে থাকবো না এই বাড়িতে। আমি আজকেই আমার বাপের বাড়িতে সারা জীবনের মতো চলে যাব। আমি সব কিছুই গুছিয়ে রেখেছি, শুধু তোমার আসার অপেক্ষায় ছিলাম। এখন তুমি চলে এসেছো, তাহলে আমি আমার বাপের বাড়িতে চলে যাচ্ছি। আরে গিন্নি, তুমি এসব কি আবোল তাবোল কথাবার্তা বলছো? বলো গিন্নি, তোমার কি হয়েছে? তোমাকে আমি হাত জোর করে বলছি, বলো তোমার কি হয়েছে? তোমার বৌদি আমাকে বলেছে আমি নাকি সারাদিন এই বাড়িতে ঘুমাই আর পায়ের উপর পা তুলে খাই, আর তার স্বামী নাকি এই পুরো সংসারটাই চালাচ্ছে, আর আমরা নাকি তাদের ঘাড়ে বসে বসে শুধু খাচ্ছি।
আর জানো তুমি, আমাকে তোমার বৌদি কি বলেছে? আমি নাকি সারাদিন তার পেছনে পেছনে লাগি আর তার নামে গ্রামে গ্রামে নিন্দা করি। আর আমি যে সুন্দরী তাই নাকি আমি আমার রূপের দেমাক দেখাই। তাই আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই বাড়িতে আমি আর থাকবো না। আমি এখনই চলে যাব আমার বাপের বাড়িতে। কি, বৌদির এত বড় সাহস? তোমাকে আজকে এই কথা বলেছে? দাঁড়াও দাঁড়াও, আমি এখনই বৌদিকে ডেকে শুনিয়ে দেব। নিজের তো আর রূপ নেই, নিজের যদি একটু আধটু রূপটা থাকতো তাহলেও বুঝতাম। আমার সুন্দরী সোনা বউটাকে এত কিছু বলার সাহস কি করে হয় তার? এখনই এর তুমি একটা বিচার করবে, আর না হলে তুমি আমাকে সারা জীবনের মতো হারাবে। আর হ্যাঁ, এই সংসারে আমি থাকতে চাই না। আমার কত ভালো ধনী ঘর থেকে বিয়ের সম্বন্ধ এসেছিল। আমার রূপটা কি আর কম আছে? এই গ্রামে আমার মতো রূপবতীকে কি তুমি আর খুঁজে পাবে? যদি খুঁজে পাও তাহলে এখনই গিয়ে খুঁজে নিয়ে আসো, আমার এতে কোনোই আপত্তি নেই। বৌদি, ও বৌদি, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি তুমি একটু আমার ঘরে এসো তো। বৌদি, ও বৌদি, বলি কোথায় গেলে? তাড়াতাড়ি এসো না। হ্যাঁ হ্যাঁ, বলো ঠাকুর বউ, বলো তোমার কি হয়েছে? এভাবে বৌদি বৌদি বলে চেঁচামেচি করছো কেন? কোনো কি হয়েছে? দেখো দেখো কিরকম ভাবে কথা বলছে, মনে হয় দুনিয়ায় আর কিছুই বোঝে না। কি ভোলা ভালা নরম দেখাচ্ছে তোমার সাথে। তাড়াতাড়ি ওকে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো সে সকালে আমাকে কি কি বলেছে। তার এত বড় স্পর্ধা আসে কোথা থেকে? নিজের গায়ের রঙের উপরে কি একটু নজর নেই তার? অসভ্য একটা মেয়ে আমার স্বামীর সাথে কিরকম ভাবে নরম সুরে কথা বলছে, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ছোট, তুই এসব কি বলছিস? আমি ঠাকুরবোর সাথে কোন দিন খারাপ ব্যবহার আচরণ করেছিলাম বল? কি হয়েছে? ঠাকুরবো, তুমি আমাকে সব কিছুই পরিষ্কার করে খুলে বলো তো, আমার মাথায় তো কিছু ঢুকছে না। কি হয়নি তুমি আগে আমায় সেটা বলো বৌদি। তোমার সাহস কিভাবে হয় আমার সুন্দরী বউয়ের সাথে এভাবে কথা বলতে? তুমি কি নিজের দিকে একবারও তাকাও না নাকি? নিজের দিকে তাকিয়ে তারপরেই মানুষের বউকে কিছু বলতে এসো। আমার বউ এই বাড়িতে দাসী হয়ে আসেনি যে এই বাড়ির সব কাজকর্মই করবে, আর তোমরা পায়ের উপর পা তুলে বসে বসে খাবে, বুঝেছো? ওর কি এই সংসারের প্রতি কোনোই দায়িত্ব নেই? আমি কি একাই এই পুরো সংসারটার পেছনে খাটবো? আমারও তো একটা জীবন, আর এই সংসারটা তো সবার। সবাই এখানে খায়, ঘুমায়, সব কিছু করে। তবে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কেন সব কিছু কাজ করব? সারা দিন কাজ করে তোমাদের পাশে থাকি। বেশি না হয় ছোট যদি আমার হাতে হাতে একটুখানি সাহায্য করে দিত, তবুও তো কতটা কাছে গই। আমি তোমাকে আগেই বলেছি না, আমি কোনো কাজ করব না, করব না, করব না, করব না। এই সংসারের একটা কাজও আমি আর করব না। তোমার পাতিলের গায়ের রং, তোমার এই কালির গায়ের রং পুড়ে গেলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি সুন্দরী। আমি যদি এখন রান্না বান্না করতে যাই তাহলে তো আমার গায়ের রংটা পুড়ে চলে যাবে। শোনো, তোমাকে আরেকটা কথা পরিষ্কার করে বলে রাখি, আরেকবার যদি আমার কাছে লাগতে এসেছো তাহলে কিন্তু আমি তোমাকে এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করব, বুঝেছো? দাদা, দাদা, আপনাকে আমার কিছু জরুরি কথা বলার আছে। আপনি আপনার বউকে বলবেন এই বাড়িতে একটু সামলিয়ে থাকতে, আমার সাথে যেন লাগতে না আসে। আচ্ছা আপনি বলুন তো, আপনি যে ওই মেয়েকে বিয়ে করেছেন, ওই মেয়ের কি যোগ্যতা আছে আপনার বউ হবার? এরকম মেয়ে কি আর কেউ কি বিয়ে করে? না আছে রূপ আর না আছে শিক্ষিত। আপনি একবার আমাকে দেখুন তো, আমি কত যোগ্যতা সম্পন্ন একটি মেয়ে। আহা মেনকা, কি হয়েছে আগে তো আমাকে সেটা বলো। শ্যামলী কি করেছে তোমার সাথে? শ্যামলী কি তোমার সাথে কোনো ঝগড়া অশান্তি করেছে? পুরো ঘটনাটাই পরিষ্কার করে আমাকে না বললে আমি কি করে বুঝবো বলো তো?
জানেন দাদা, বৌদি আপনার নামে আমাকে এসে কি কি বলে। বৌদি বলে আপনাকে সে তার পায়ের নিচে করে রেখেছে। সে কালো হলেও নাকি আপনার তাতে কোনোই সমস্যা নেই। আর জানেন দাদা, সব সময় আপনার নামে আমাদের কাছে বৌদি নিন্দা করে। কি অসভ্য একটা এরকম পাতিলের কালো মেয়েকে আপনি ছেড়ে দিন দাদা। আমরা আরও শিক্ষিত ফর্সা সুন্দরী মেয়ে দেখে আবারও আপনাকে বিয়ে করাবো। ছি ছি মেনকা, তোমার কি লজ্জা করছে না আমার নামে আমার স্বামীর কাছে মিথ্যে মিথ্যে নালিশ করতে? আমি তোমায় আবার এসব কথা কখন বললাম? আমার স্বামীর ব্যাপারে এরকম বাজে বাজে কথা বলছো তুমি? দয়া করে এভাবে মিথ্যা কথা বলে আমার সংসারটাকে তুমি ভেঙ্গো না। দাদা দাদা, আপনি বৌদির কথা একদমও বিশ্বাস করবেন না। আমার কথায় আপনি বিশ্বাস করুন। ওই কালী সবসময় মিথ্যা কথা বলে। ও সবসময় ঝগড়া করে আমার সাথে, খুব অশান্তি রাখে আমাকে। না গো না, আমি এরকমটা করি না। আচ্ছা আচ্ছা, তুমি তো আমার স্বামী, তাহলে তোমার সাথে কি আমি কোনোদিন খারাপ আচরণ করেছি বলো? আমাকে এরকম শিক্ষা আমার মা বাবা দেয়নি যে স্বামী তারপর পরিবারের মানুষদের সাথে খারাপ ব্যবহার করতে। তুমি দয়া করে মেনকার কথা শোনো না, এতে আমাদের সংসারে শুধু অশান্তি ছাড়া আর কিছুই হবে না। তোমরা দুজনেই এবার দয়া করে চুপ করো। আমি আর কারোরই কথা শুনতে চাই না। যাও যাও, যে যে কাজ করছো সেই কাজে লেগে পড়ো, যাও। ঘরে কেন ফিরে যাবে দাদা? ওকে আপনি এখনই এই বাড়ি থেকে তাড়িয়ে দিন। ওর খেলাটা এখানেই শেষ করে দিন। আমি আপনাকে আরো সুন্দরী দেখে আপনাকে বিয়ে করাবো। আরে মেনকা, এ কি বলছো তুমি? এগুলো কখনোই সম্ভব নয়। আমি যা বোঝার পরিষ্কার করে বুঝে নিয়েছি। আমার পক্ষে কেউ কথা বলে না। আমার পক্ষে কেন, কেউ সত্যের পক্ষেই নেই। তাহলে শোনো, আমি এই বাড়ি থেকে সারা জীবনের মতো চলে যাচ্ছি। আরে শ্যামলী, এভাবে আর ঝামেলা করো না তো। সব সংসারেই তো ঝগড়া ঝামেলা হয়, তাহলে কেউ কি বাড়ি ছেড়ে চলে যায়? তুমি যাও শ্যামলী, ঘরে যাও। আর বোন, তুমিও তোমার কাজে যাও। আমার খুব খিদে পেয়েছে, আমার জন্য দুটো খাবার বাড়ো। আমি হাত মুখ ধুয়েই খাবারটা খেতে যাব। অনেক হয়েছে, এবার অনেকটাই বেশি হয়ে গেছে। আমি সেদিনেই এই বাড়িতে ফিরব যেদিন আমি খুব সুন্দরী হতে পারবো। সবাই খুব ভালো থেকো, খুব সুখে শান্তিতে থেকো। আর আমি ছাড়া এই সংসারটা কেমন লাগে সেটাও এবার উপলব্ধি করো। সে তুমি যাবে, চাও না, এভাবে আবার বলার কি আছে? যাও তাড়াতাড়ি। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। কেউ কি আছো? আমাকে বাঁচাও, কেউ আছো? আরে, এই গভীর জঙ্গলে কে কান্না করে কথা বলছে? এই গভীর জঙ্গলে না জানি আবার কে বিপদে পড়েছে। না না, এখানে আমার আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। সামনে গিয়ে একটুখানি দেখি কার কি বিপদ হলো আবার। আরে আরে, এ কি আশ্চর্য ব্যাপার! এত বড় একটা ফুলের গাছ আর এত বড় ফুল! আমি তো কল্পনাতেও এত বড় ফুল দেখিনি। এটা আবার কিভাবে সম্ভব? এই জঙ্গলে এত বড় ফুলের গাছ কোথা থেকে এলো? তুমি কি কান্না করছিলে গাছ? বলো, তোমার কি হয়েছে? তুমি যদি সত্যি কথা বলতে পারো তাহলে আমাকে সব কিছুই বলো। তোমার কি সমস্যা? হ্যাঁ গো, আমি কান্না করে কথা বলছিলাম। দেখোই না, আমার গাছের নিচে কত ঘাস জড়িয়ে আছে। এগুলোর জন্য আমি শ্বাস নিতে পারছি না। তুমি দয়া করে আমাকে একটুখানি সাহায্য করো। এই গাছগুলো ছাড়িয়ে দাও আমাকে। তুমি জানো, এই জঙ্গলে কত মানুষজন এসেছিল, কত জনকে আমি সাহায্যের কথা বলেছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। আমাকে সবাই ভয় পেয়েছে। সবাই আমাকে ভয় পেয়ে এখান থেকে চলে গেছে। শুধু তুমি আমার কাছে এসেছো। দয়া করে আমাকে সাহায্য করো গো মেয়ে। তোমাকে ভয় পাবার কি আছে? তুমি তো আবার আমাকে খেয়ে ফেলবে না? ছোটবেলায় আমার ঠাকুমা আমাকে যখন গল্প শোনাতো তখন এরকম আমায় বলেছিল
যে এরকম একটা ফুল গাছ জঙ্গলে আছে, কিন্তু আমি তা কখনোই বিশ্বাস করিনি। নিজের চোখে যদি আজ না দেখতাম তাহলে আমিও আজ বিশ্বাস করতে পারতাম না। এইসব সবই সত্যি, আর অনেক কিছুই আছে যেগুলো আজও সবার কাছে অজানা। তবে আমি না হয় এসব পরে তোমায় বলবো, আগে দয়া করে আমার কষ্টটা একটু দূর করো। আহা, কি শান্তি লাগছে আমার গো। তোমার সব জঙ্গলে আমি পরিষ্কার করে দিয়েছি গো ফুল, এখন তুমি আমাকে বিদায় দাও। আমি না হয় তোমার সাথে অন্য একদিন কথা বলবো, কেমন? এটা কিভাবে সম্ভব বলো? তুমি আমাকে রক্ষা করলে, আবার কিছু না নিয়ে তুমি চলেও যাচ্ছ। না না বন্ধু, এটা কখনোই আমি হতে দেব না। তুমি আমায় বলো তোমার কি সমস্যা আছে, আমায় সব কিছুই খুলে বলো, আমি তোমার সমস্যার সমাধান জানি। আমার আর কি সমস্যা গো ফুল, আমার তো এই একটাই সমস্যা, এই গায়ের রং। এই গায়ের রঙের জন্য আমি আমার বাড়ি থেকে, সংসার থেকে সারা জীবনের মতো বের হয়ে এসেছি। এই গায়ের রংটার জন্য আমার ছোট জামাকে কত কথা শোনায়, আমাকে বাজে বাজে কথাও বলে। আমি তোমার সব সমস্যাটি বুঝতে পেরেছি বোন, তোমায় আমাকে আর কিছুই বলতে হবে না। আমি তোমায় একটা কথা বলে রাখি, তোমার যে ক্ষতি করতে চাইবে তার কিন্তু বড্ড বিপদ হবে। তাই বাড়ির সবাইকে তুমি সাবধান করে দিও, তোমার সাথে যেন সব সময় ভালো ব্যবহার করে, যাতে কোনো খারাপ ব্যবহার করতে না আসে। আরে বন্ধু, এটা তুমি কি করে করলে? আমার গায়ের রং এত সুন্দর সাদা ধবধবে হয়ে গেল কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা তুমি কি করে করলে? আর আমি তো জন্মগত কালো ছিলাম, তাহলে তুমি আমাকে এত ফর্সা কি করে করে দিলে? আমি তোমাকে কিছুই করিনি, শুধু তোমার মনের রূপটা ঠিকভাবে প্রতিফলিত হয়েছে। শোনো বন্ধু, আমি তোমাকে অনেক আশীর্বাদ করলাম, তুমি তোমার জীবনে অনেক সুখী হবে। তোমার স্বামীও এখন থেকে তোমার কথাই শুনবে। এখন তুমি তোমার বাড়িতে ফিরে যাও বন্ধু, বাড়িতে ফিরে যাও। আমি তোমার কাছে চির ঋণী হয়ে গেলাম গো বন্ধু, তোমার কাছে আমি চির ঋণী হয়ে গেলাম। আজকে তুমি আমার জীবনটা একেবারে পাল্টিয়ে দিয়েছো। তোমার ঋণ আমি কোনোদিন ভুলবো না গো বন্ধু, কোনোদিনও না। ঋণী কি আর তুমিও আমাকে কম করেছো বন্ধু? তুমিও তো আমাকে ঋণী করেছো। আমার এত বড় আগাছাগুলো তুমি নিজের হাতে পরিষ্কার করে দিলে, সেগুলো কি ঋণ নয়? তুমি অনেক একটা ভালো মেয়ে গো বন্ধু, তুমি অনেক ভালো। এবার তুমি তোমার বাড়িতে আবারও ফিরে যাও। আরে বৌদি, তুমি এতটা ফর্সা সুন্দরী হলে কি করে? বাহ, তোমাকে তো দারুণ লাগছে দেখতে। এরকম কিভাবে সম্ভব হলো বৌদি? তুমি কোথায় চলে গিয়েছিলে গিন্নি? আমি তোমার জন্য পাগল হয়ে গিয়েছিলাম, আর আমি তোমায় কত জায়গায় খুঁজেছি, কত কষ্টই পেয়েছি। তুমি যেমনই ছিলে আমার জন্য সব থেকে সুন্দরী ছিলে। আমার তো তোমার রূপের দরকার ছিল না গিন্নি। তুমি চলে যাবার পর আমি তোমার শূন্যতা বুঝতে পেরেছি। সত্যি বলছো তুমি? সত্যি বলছো? আমি তো নিজের কানকে বিশ্বাসই করতে পারছি না যে আমার স্বামী আমাকে এত মনে করেছে। আর ঠাকুর বউ, আজকে আমার সুন্দরী হবার পেছনে রয়েছে ওই জঙ্গলের বড় ফুল গাছটা। জঙ্গলে আমি দুঃখী মনে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি যে একটা বড় ফুলের গাছ, সে গাছের নিচে অনেক জঙ্গল হয়েছে। সেই গাছ বন্ধুর দয়াতেই আজকে আমি এত সুন্দরী হতে পেরেছি। আমি তোকে বলেছিলাম না ছোট, যে আমি যেদিন সুন্দরী হতে পারবো সেদিনই আবার এই বাড়িতে ফিরবো, তার আগে নয়। যাক বৌদি, যা হবার তা ভালোই হলো। আজকে থেকে এই সংসারে আর ঝগড়া ঝামেলা হবে না। এখন দুই ভাইয়ের বউ খুবই সুন্দরী। কি করে যে তুমি সুন্দরী হয়েছো সেটা আমি খুব ভালো মতনই জানি, আর আমাকে বুঝিয়ে তোমার কোনোই লাভ নেই। কোনো অকর্ম করে যে সুন্দরী হয়েছো তা কে জানে।
ছোট, তোর মুখটা সামলিয়ে কথা বল। আগের দিনগুলো তুই ভুলে যাস না। আমি যখন কালো ছিলাম তখন আমাকে খুবই বাজে বাজে কথা বলেছিস তুই। এখন আমাকে কি নিয়ে খোঁটা দিবি তুই বল। ছোট, আমি তোকে একটা কথা পরিষ্কার করে বলে রাখি, এই সংসারে যত ঝগড়া বাঁধাবি ততই অশান্তি হবে। চুপ করো, একদম চুপ করো। আমার সাথে অত তর্ক করো না। একদম নিজেকে কি মনে করো? হ্যাঁ, কি মনে করো? তুমি কথা থেকে কি করে সুন্দরী হয়ে এসে নিজেকে দামি মনে করছো? আজ তোর সাথে আর আমি কিছু করলাম না, শুধু রাতটা একবার হতে দাও, তারপরে দেখবি তোর আমি কি অবস্থা করি। জীবনও তুই তোর এই মুখ আর দেখাতে পারবি না। আজ সবার সামনে আমাকে যে অপমানটা করলি সেটা একদমও আমি ভুলবো না, একদমও না। আমার হাতে যে বিষাক্ত ওষুধটা আছে সেটা দিয়েই তোর আজকে মুখটা আমি জ্বালিয়ে দেব। অসভ্য মেয়ে একটা, আজকে আমাকে তুই অনেক অপমান করেছিস। এখন তুই আমার থেকে বেশি সুন্দরী হতে চাইছিস। তোর ওই স্বপ্নটা সারা জীবন স্বপ্নই থেকে যাবে। কোনোদিন তোর এই স্বপ্নটা পূরণ হবে না। তোর এই ঘুম নিয়ে জন্মের ঘুম ঘুমাবি আজ। কালকে যখন তোর ওই পোড়া মুখটা সবাই দেখবে তখন সবাই কি হাসাহাসি করবে। অনেক জ্বালিয়েছিস আমাকে তুই, অনেক জ্বালিয়েছিস। আর তোকে আমাকে জ্বালাতে দেব না, আমি আর জ্বালাতে দেব না। না, এ কি হলো আমার, এ কি হলো, বাঁচা গো। আরে আরে, এ কি হলো, এ কি হলো? আরে মেনকা, মেনকা, এসব তোমার কি হলো? হায় হায় রে, মেনকার এসব কি হলো? মেনকা আবার পিঁপড়ে হলো কি করে? মেনকা, তোমার এসব কি করে হলো? হায় হায় রে, আমার গিন্নি রে, কি হলো? এমন কি করেছিলে গিন্নি, কি করেছিলে? তোমার এ কি হয়ে গেল? তোমার চিৎকারে পুরো গ্রামের লোকজনই আমাদের বাড়িতে চলে এসেছে। তুমি কি করে পিঁপড়ে হলে বলো? এই সব কিছুই হয়েছে আমারই জন্য। এগুলো আমার পাপের ফল। আমি দিদির মুখটা পুড়িয়ে ফেলতে এসেছিলাম, এখন বিধাতাই আমাকে পিঁপড়ে বানিয়ে দিল। আমি আমার সৌন্দর্য নিয়ে সবসময় খুবই অহংকার করতাম, দিদিকে কত বাজে বাজে কথাও বলেছিলাম, তাই আজকে আমার সাথে এটা হলো। আমি আর কোনোদিন মানুষ হতে পারবো না, আমি আর কোনোদিনও মানুষ হতে পারবো না। ঠিক হয়েছে, একদম তোমার সাথে ঠিক হয়েছে। তোমাকে আমি কতবার করে বলেছিলাম না যে অতিবার বেরো না, বেরো না। আমার কথা তো তুমি আর কোনোদিনও শুনলে না। এখন বোঝো, বোঝো তোমার এ কি হলো। আমি তোকে কতবার করে বলেছিলাম রে ছোট, হিংসা বাদ দিয়ে চলো আমরা মিলেমিশে থাকি, কিন্তু তুই তো আমার কোনো কথারই পাত্তা দিসনি। আর এখন তোর সাথে যেটা হয়েছে সেটা তোরই কর্মফল, এতে আমাদের কোনোই হাত নেই। তুই আমাদেরকে ক্ষমা কর রে ছোট, আমাদেরকে তুই ক্ষমা কর। যা যা, পিঁপড়ে দূর হয়ে যা, আমার বাড়ি থেকে দূর হয়ে যা, আমার বাড়ি থেকে তাড়াতাড়ি দূর হয়ে যা বলছি। অসভ্য মেয়েটাকে বিয়ে করে আমার সাজানো গুছানো জীবনটা শেষ করে দিল। এবার জন্মের শিক্ষা পেলি তো? আমি আরও ভালো মেয়ে দেখে বিয়ে করব, তোর থেকেও ভালো মেয়ে, বুঝেছিস? যা বলছি, যা। আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি গো, আজকে আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি। সবাই আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমি আমার আপন ঠিকানায় ফিরে যাচ্ছি, যেখানে আমার থাকার কথা। আমি আমার জীবনের শাস্তি পেয়ে গেছি, জন্মের শাস্তি পেয়ে গেছি। আমাদেরকে ছেড়ে তুই যাস না ছোট, তুই আমাদেরকে ছেড়ে যাস না, তুই আমাদের সাথেই থেকে যা, দয়া করে তুই যাস না ছোট। আমি যে কোনো একটা ব্যবস্থা করব যেন তুই আবারও আগের মতোই হতে পারিস। যাস না ছোট, দয়া করে যাস না।